প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা স্ক্রিনে আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, হয়তো ভিডিওটা দেখে আপনারা অনুমান করতে পারছেন না যে কেন এত ভিড় বা কিসের এত ভিড়। আজকে ছিল নার্সিং সরকারি অ্যাডমিশন। অর্থাৎ বাংলাদেশের থেকে যত সরকারি নার্সে পড়ার জন্য অ্যাডমিশন দিয়েছিল তাদের আজকে পরীক্ষা ছিল। এটা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গেটের অবস্থা। এখানে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে বের হয়েছিল। তখন অভিভাবকদের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যারা প্রস্তুতিটা রিলিজ করেছিল তাদের সংখ্যা এতটাই বেশি ছিল এবং কতটা বেশি ছিল সেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এতটাই ভিড় হয়েছিল যে সাধারণভাবে চলাচল করা যাচ্ছিল। আপনি স্ক্রিনে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কত মানে জ্যাম শুরু হয়ে গেছে এখানে, জ্যাম বেঁধেছে। যেহেতু মেডিকেলটা একদম মেইন রোডের সাথে, ওইদিকে আপনার ঢাকার উদ্দেশ্যে সব গাড়ি ঘোড়া যাচ্ছে, আর এদিকে পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা বাড়াচ্ছে। সব মিলে একটা সে গরমের আর আবহাওয়াটা অনেক গরম ছিল। সব মিলে একটা মানে অন্য রকমের ফিলিংস, যেটা আসলে স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন যেমনি গরম তেমনি মানুষের ভিড়। এটা আসলে এখানে বাস্তবতা না দেখলে বোঝা যাবে না যে মানুষের কত পরিমাণ মানুষ এখানে উপস্থিত হয়েছে। আর স্টুডেন্টদেরকে মনে হচ্ছে এখানে ফরিদপুর মেডিকেলের ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি ছিল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানে একটা মানুষ যে পা ফেলবে বা একদিক দিয়ে বেরোবে সেরকম হচ্ছে না, মানুষের এত ভিড়। তারপরেও মানুষ চেষ্টা করছে তাদের যারা বাচ্চা ছেলে মেয়ে আছে অভিভাবকদের তারা খুঁজে বের করার। আর মূলত এত পরিমাণ ভিড় যে তারা সাধারণত গার্জেন পক্ষের সাথে দেখা করা কষ্টকর হয়ে যায়। যেসব স্টুডেন্ট পরীক্ষা দিয়ে বেরোয় গার্জেন পক্ষ বাইরে ওয়েট করে যে কখন তার ছেলেমেয়েরা ভিড় থেকে তাদের ছেলেমেয়েকে খুঁজে বের করা যায়। এই সব মিলেই গেটে এত ভিড় হয়। আর এই নিয়ে সবারই এটাকার কষ্টকর পরিবেশ হয়ে যায়। গার্জেনদের স্টুডেন্ট খুঁজতে, স্টুডেন্টের অভিভাবক খুঁজতে। আর এর সাথে আবার বিভিন্ন কলেজের বা প্রতিষ্ঠানের অনেক মানুষ থাকে, তাদের প্রতিষ্ঠানের প্রচার করার জন্য এই সময়টাকে সিলেক্ট করে। সব মিলেই জনসংখ্যা মানুষের ভিড় অনেক বেশি থাকে। আর তারপর আজকে আবহাওয়া ছিল অনেক রৌদ্রময় এবং গরম, সেই কারণে পরিবেশটা সবার জন্যই কষ্টকর ছিল। এইভাবে পরিস্থিতি সাধারণত এখানে না আসলে বাস্তবতা অনুভব করা যায় না যে আসলে ভিড় কত হয় পরীক্ষার শেষে। দর্শক, যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের যদি কোনো কথা বা মন্তব্য থাকবে সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন। দর্শক, আবারও বলছি, আসলে পরীক্ষা শেষে গেটে যে কত পরিমাণ ভিড় হয় সেটা আপনারা আমার স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন। মানুষ স্বাভাবিকভাবে রাস্তার এক পাশ দিয়ে আরেক পাশে পার হবে সেরকম কোনো অবস্থা থাকে না। আর সবচেয়ে বড় কষ্টের একটা বিষয় থাকে সাময়িক, যেহেতু এটা স্থায়ী না। মানে অভিভাবকরা তাদের বাচ্চাদের খুঁজে বের করতে প্রথমত একটা ঝামেলায় পড়ে। পরে অবশ্যই যখন জনসংখ্যা আস্তে আস্তে স্টুডেন্টের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে, এক পর্যায়ে পরিবেশটা স্বাভাবিক হয়ে যায়।